নমস্কার বন্ধুরা, যা বৃষ্টি শুরু হয়েছে, শ্রাবণের ধারা বলে যে কথাটা আছে সেটা ভালোই বোঝা যাচ্ছে। এবার সারাক্ষণই আকাশ কালো করে ঝেপে ঝেপে বৃষ্টি আসছে। চলে এলাম রান্নাঘরে, ওদের জন্য একটু ব্রেকফাস্ট করে দিই। তাই শসা, একটু গ্রেট করে পনির, আলু সেদ্ধ আর ভাজা মশলা দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে দিলাম। একটু পেঁয়াজ আর চিজ দিলে ভালোই হতো, কিন্তু আজকে এইভাবেই করলাম। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই সকাল থেকে উঠেই সমস্ত পুজোর জোগাড় করে এবারে পুজোতে বসবো। প্রথমেই মহাদেবকে স্নান করাবো। আমি ঘি, দুধ, দই, সিদ্ধি, মধু দিয়ে স্নান করাই। শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢাললে মহাদেব সকল ভক্তদের কৃপা করেন, সংসারে সুখ সমৃদ্ধি ফিরে আসে। আজ আমি মহাদেবকে সিংহাসন থেকে বার করে আলাদা আসন পাতি, সেখানেই মহাদেবকে রাখি। এবারে মালা, বেলপাতা, চন্দন, ধূপ সমস্ত দিয়ে সাজিয়ে মহাদেবকে বসালাম। একটু ফল আর মিষ্টি দিয়ে পুজো দিলাম। একমাত্র মহাদেবের পুজোতেই আমি কোনো চা জল কিছুই খাই না। তারপর উঠে চা বসালাম। আজকে একেবারে দুধ চিনি দিয়ে গড়গড়িয়ে চাটা করলাম। চা খেয়ে নিয়েই শুরু করলাম ওদের জন্য একটু নিরামিষ রান্না। আজকে নিরামিষই হবে, তাই নিরামিষ মানেই পোস্ত, ডাল, ভাজা, একটুখানি পোস্ত বাটা তুলে রাখলাম, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আমার খাবার জন্য আমি একটু গোবিন্দভোগ চালের ভাত করব, তাই আলুগুলো আগে একটুখানি সেদ্ধ করে নিই, কারণ গোবিন্দভোগ চাল তো দিলেই হয়ে যায়। তাই জন্য আগে একটু আলুগুলো হাফ সেদ্ধ হওয়ার পরে চালটা ঘি, কাঁচা লঙ্কা, নুন সব মিশিয়ে করে নিলাম। একটু ঝরঝরেও হয়েছে, এইভাবে খেতেও ভালো লাগে। ভাত করতে করতেই ভাবলাম রাতেও খেতে হবে। রাতের খাবার শুধু খাওয়াটাই বেশি হয় আমাদের। আবার ভিজিয়ে দিলাম সাবু, রাত্রে সাবু আম কলা দিয়ে মেখে খাবো। আজ সারাদিনটা আমার এইভাবেই কেটে গেল।